প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। আজকে আমি সমাধান করব তোমাদের ফিনান্স ও ব্যাংকিং এর অর্থের সময় মূল্যে আসা একটি প্রশ্নের সমাধান, যেটা হচ্ছে তোমাদের এই বিগত বছরে 2025 সালে ঢাকা বোর্ডে আসছিল। তো ফার্স্ট আমরা প্রশ্নে খেয়াল করি। জনাব নেহাল ও সাদাব 7 বছর পর দেশে ফিরেছেন। জনাব নেহাল তার সঞ্চিত অর্থ ছাপা ব্যাংকে 8 বছরের জন্য জমা রাখতে চান। উক্ত ব্যাংক তাকে 7.5% ত্রৈমাসিক সুদে মেয়াদ শেষে 10 লক্ষ টাকা ফেরত দেবে বলে জানিয়েছেন। অন্যদিকে তার বন্ধু সাদাব পানি ছাড় তৈরির ব্যবসার প্রয়োজনে 20 লক্ষ টাকা 10 বছরের জন্য ঋণ নিতে চান। সুহেলা ব্যাংক 8% ষান্মাসিক সুদের প্রস্তাব দিয়েছেন এবং মেয়াদ শেষে জমা ব্যাংকে 50 লক্ষ টাকা পরিশোধ করতে হবে। আচ্ছা, এখানে তোমাদের সৃজনশীল হচ্ছে কি, কতটা প্রশ্ন থাকে? 4টা প্রশ্ন থাকে। ক আর ক যে 2টা প্রশ্ন থাকবে, এগুলো হচ্ছে থিওরি টাইপ, তো তোমরা এগুলো মুখস্থ করে নিবে। আজকে হচ্ছে আমরা গ আর গ এই 2টা প্রশ্নের সমাধান করব। গ নাম্বারে কি দেওয়া আছে তাইলে খেয়াল করে একটু। জনাব নেহালের ছাপা ব্যাংকে কত টাকা জমা রাখতে হবে নির্ণয় করতে বলছে। দেখো এখানে জনাব নেহালের ছাপা ব্যাংকে কত টাকা জমা রাখতে হবে তার পরিমাণ নির্ণয় করতে বলছে। আচ্ছা, প্রশ্নটা তাইলে আমরা আবার একটু পড়ি। জনাব নেহাল ও সাদাব 7 বছর পর দেশে ফিরছেন। দেখো এখানে দুইজন ব্যক্তি আছে, একটা হচ্ছে নেহাল আর একটা হচ্ছে সাদাব। গেল জনাব নেহাল, আমাদের কিন্তু গ প্রশ্নে জনাব নেহালের কথাই বলছে। জনাব নেহাল তার সঞ্চিত মানে কি? জমা টাকা কি বলছে? ছাপা ব্যাংকে 8 বছরের জন্য জমা রাখতে চায়। প্রশ্ন বুঝে লাগবে ভাই আগে। উক্ত ব্যাংক তাকে 7.5% ত্রৈমাসিক সুদে, খেয়াল করো, উক্ত ব্যাংক তাকে 7.5% ত্রৈমাসিক সুদে মেয়াদ শেষে 10 লক্ষ টাকা ফেরত দেবে বলে জানিয়েছেন। তাইলে এতটুকু গেছে। আমরা এখানে হেডলাইন করছি কি, জনাব নেহালের ছাপা ব্যাংকের জমাকৃত টাকার পরিমাণ নির্ণয় করতে বলছে। ফার্স্টে তাইলে আমরা দেওয়া আছে দিয়ে লিখি। তাহলে এখানে দেওয়া আছে আচ্ছা, এখানে কি আমরা প্রেজেন্ট ভ্যালু বের করব নাকি ফিউচার ভ্যালু বের করব, এটা কিভাবে বুঝবো? এখানে কিন্তু প্রশ্নে তোমাদের কিছু বলা নাই, মানে ভবিষ্যৎ মূল্য বের করো বা বর্তমান মূল্য বের করো। এই কথাটা যদি দেওয়া না থাকে তোমাদের কিন্তু উদ্দীপকে ক্লু দিয়ে দিবা। যেমন খেয়াল করো এখানে এই প্রশ্নটা একটু আমরা খেয়াল করি। উক্ত ব্যাংক তাকে 7.5% ত্রৈমাসিক সুদে। আচ্ছা ভাইয়া, ত্রৈমাসিক মানে কি? দেখো মানে প্রতি 3 মাসে তাকে একবার করে সুদ দিবে, মানে বছরে একাধিকবার। আমরা জানি যদি বছরে একাধিকবার সুদ দেয় তাহলে এটা কি? চক্রবৃদ্ধি। তাহলে এটা আমরা কিন্তু চক্রবৃদ্ধি সূত্রটা বসাবো। এটা গেল। এবার মেয়াদ শেষে আমাদের বলছে 10 লক্ষ টাকা ফেরত দেবে বলে জানাচ্ছেন। দেখো আমাদের 10 লক্ষ টাকা ফেরত দেবে বলে জানাইছে, যে মানে এটা কি? ভবিষ্যৎ মূল্য। তাহলে আমরা এখানে কি লিখবো? দেওয়া আছে এফবি সমান 10 লক্ষ দিলাম। হ্যালো, আচ্ছা আমরা বর্তমান এই ভবিষ্যৎ মূল্য কত আছে সেটা দিয়ে দিছি। আচ্ছা, আমি তোমাদের বোঝার সুবিধার্থে হচ্ছে এই পাশে নামগুলো লিখে রাখি। এটা হচ্ছে কি? ভবিষ্যৎ মূল্য। আচ্ছা, এরপর আমাদের দেখতে হবে কি সুদের হার কত দেওয়া আছে। আচ্ছা, সুদের হারকে কি দ্বারা প্রকাশ করা হয়? আমি এখানে লিখি সুদের হার। সুদের হারকে প্রকাশ করা হয় আই দিয়ে। দেখো সুদের হার বলতেছে উক্ত ব্যাংকে তাকে 7.5%। তাহলে কেন আমরা লিখলাম 7.5%। তো এটাকে আমরা কোথায় নিয়ে নিব? দশমিকে প্রকাশ করব। শতকরা থেকে আমরা কোথায় নিয়ে নিব? দশমিকে নিয়ে নিব। যারা দশমিকে নিতে জানো না আমি বলে দিই। দেখো এখানে কত আসে? 7.5। তোমরা ক্যালকুলেটরে 7.5 টাইপ করবা। পার্সেন্ট মানে কত? 100। তাহলে তোমরা ভাগ 100 দিবা। যেটা আসছে সেটা তোমরা কি করবা? এই পাশে লিখে দাও। আমার আসছে কত? 0.075 গেল। আচ্ছা, এবার আমরা দেখবো যে আমাদের সময়কাল কত দেওয়া আছে। তাহলে সময়কাল, অথবা তোমরা শুধু সময় লিখতে পারো। দেখো ও কিন্তু এখানে 8 বছরের জন্য বলছে। দেখো ও 8 বছরের জন্য জমা রাখতে চাই। তাহলে আমাদের এন, সময়কালকে এন দ্বারা প্রকাশ করা হয় 8 বছর। যেহেতু বছরে একাধিকবার সূত্রে মানে ত্রৈমাসিক সুদ দিয়ে বলছে, তাইলে আমরা এটা কি হবে? চক্রবৃদ্ধি সংখ্যা। তাহলে এখানে আমরা লিখি চক্রবৃদ্ধি সংখ্যা। আচ্ছা, এটাকে চক্রবৃদ্ধি সংখ্যাকে প্রকাশ করা হয় এম দ্বারা। আর এই এম আসবে শুধুমাত্র চক্রবৃদ্ধি বললে, এমনি বললে কখনো এম আসবে না। আচ্ছা, আমাদের যেহেতু ত্রৈমাসিক বলছে মানে 3 মাসে যদি একবার করে সুদ দেয়
তাহলে আমরা হিসাব করি কিন্তু 1 বছর করে। তাহলে আমাদের 1 বছরে কতবার সুদ দিবে? 1 বছরে অবশ্য কতবার? 4 বার। তাহলে আমরা এখানে কত লিখবো? 4 গেল। আচ্ছা, এবার আমরা দেখো এফবিও পাই গেছি, আই পাই গেছি, এন পাই গেছি, এম পাই গেছি। এবার হচ্ছে আমরা মূল অঙ্কটা করব। এবার এখানে আমরা লিখি, আমরা জানি, দেখো আমাদের যেহেতু এফবি দেওয়া আছে, আমি আবার বলতেছি আমাদের এফবি দেওয়া থাকলে পিবি বের করব। পিবি মানে কি? বর্তমান মূল্য। তাইলে আমরা জানি পিবি ইকুয়াল সূত্র কোনটা হবে ভাইয়া? যেহেতু এখানে এম আছে, চক্রবৃদ্ধিটা হবে। তাইলে আমরা লিখি পিবির উপরে হবে কি? এফবি বাই 1+i বাই এম হোল টু দি পাওয়ার এন ইন্টু এম গেল। এবার হচ্ছে আমরা মানগুলা বসাবো। আমাদের এফবি কত দেওয়া আছে? 10 লক্ষ। তাহলে এই 10 লক্ষ আমরা বসালাম। সূত্রের 1 বসাবো। আই এর মান দেওয়া আছে এই যে 0.075। আমাদের এই এম দেওয়া আছে কত? 8। তাহলে এখানে 8 দিলাম। এন দেওয়া আছে হচ্ছে এই, সরি আমাদের কিন্তু এম দেওয়া আছে কত? এম কিন্তু 7 দেওয়া আছে। এম মানে চক্রবৃদ্ধি সংখ্যা, তাহলে 7 দিলাম। আর বছর দেওয়া আছে এন মানে বছর 8, আর এম মানে হচ্ছে কত? 4 গেল। এবার হচ্ছে আমরা 10 লক্ষ আগে লিখি, ব্র্যাকেটের কাজটা করে ফেলি আগে। তাহলে আমরা ব্র্যাকেট দিই, ব্র্যাকেট দিয়ে আছে কত? 1+0.0 এই 7, 5, তারপর হচ্ছে ভাগ 4, ব্র্যাকেট ক্লোজ করলাম, ইকুয়াল দিলাম। আমাদের আসে কত? 1.01875। তাহলে আমরা লিখি, ব্র্যাকেট দিয়ে লিখবো 1.01875। এবার দেখো এই 8 আর 4 গুণ করলে কত হয়? 4 8 কত? 32। তাহলে এখানে আমরা পাওয়ার হিসাবে দিব 32। দেখো আমার জায়গা নেই, আমি এর পাশে তোমাদের করে দেখাই। এবার দেখো হচ্ছে আমরা এই নিচে যে সংখ্যাটা আছে এটার হিসাবটা বের করি। তাহলে ফার্স্টে তোমরা সেম ব্র্যাকেট দিবা, ব্র্যাকেট দিয়ে 1.01875 গেল। ব্র্যাকেট ক্লোজ করার পর তোমরা হচ্ছে এই যে 32 যেটা আছে এটা হচ্ছে যে ক্যাপ টুপির মতো যে চিহ্নটা আছে এটা দিয়ে যত আছে এখানে কত আছে 32 আমি দিলাম। আমাদের আসতেছে কত? 1.812023 এই একটা টাইপের মানে 1 দশমিক সামথিং একটা সংখ্যা আসতেছে। তাইলে আমরা এটা এখানে লিখি। দেখো উপরে 10 লক্ষ ছিল, এই 10 লক্ষ তুমি লিখে দিবা গেল। এবার এই দশমিকে যত আসছে পুরা লিখে দিবা। তাহলে এখানে কত আছে? 1 দশমিক, চাইলে তোমরা 4 গড়ও নিতে পারো, এটা নিয়ে কোনো ভুল নাই। আমি পুরাটাই লিখতেছি 8120237993। এবার আমরা হচ্ছে 10 লক্ষ দিয়ে এটা ভাগ করব। দেখো আমাদের আসতেছে 5,51,869 বা 70, ঠিক আছে। তো আমরা এখানে লিখি 5,51,870। আমি পুরা সংখ্যা যেহেতু নিচ্ছি 70, দশমিকের পরে কোনো সংখ্যা নিব না, তাই 70 লিখে দিছি। আমার 69 আসছে। তো টাকা, এবার খেয়াল করো আমাদের প্রশ্ন জানতে চাইছে কি জনাব নেহালে সাবা ব্যাংকে কত টাকা জমা রাখতে হবে। দেখো তাহলে ও যদি 8 বছরের জন্য টাকা জমা রাখতে চায় তাহলে তার কত টাকা জমা রাখতে হবে? 5,51,870। তাহলে লিখবো সুতরাং জনাব নেহালের সাফা ব্যাংকে 5,51,870 টাকা জমা রাখতে হবে। শেষ। তো আশা করি তোমরা গ নাম্বার প্রশ্নটা খুব ভালোভাবে বসছে। এবার হচ্ছে আমরা ঘ নাম্বার সমাধানে যাই। এবার ঘ নাম্বারে কি বলছে আমরা খেয়াল করি। জনাব সাদাবের ব্যবসায়ের জন্য কোন ব্যাংক থেকে ঋণ নেওয়া অধিক যৌক্তিক বলে তুমি মনে করো? অর্থের সমমূল্যের ভিত্তিতে মতামত দাও।
তাহলে যেহেতু আমরা নেহালেরটা করে ফেলছি, এটাতে আমরা আর না যাই। এবার দেখো, অন্যদিকে তার বন্ধু সাদাব পানি চা তৈরি ব্যবসার প্রয়োজনে 22 লক্ষ টাকা 10 বছরের জন্য ঋণ নিতে চাই। ও দেখো, 22 লক্ষ টাকা নিতে চাই, মানে বর্তমান মূল্য। সোহেলা ব্যাংক 8% ষান্মাসিক। আমরা ফার্স্টেরটা ছিল ত্রৈমাসিক, ঠিক আছে। ত্রৈমাসিক মানে দেখো 3 মাসে একবার করে আমরা হিসাব করব প্রতি 1 বছরের। তো এখানে ষান্মাসিক মানে কি, দেখো প্রতি 6 মাসে একবার। অর্ধবার্ষিক ষান্মাসিক সেম কথা, মানে এই দুইটা কথা থাকলে মনে করবা কি প্রতি 6 মাসে তোমাদের কি দিবে, একবার করে, মানে 1 বছরের কথা বা সুদ 2বার গেল। সুদের প্রস্তাব দিয়েছেন এবং মেয়াদ শেষে জুমা ব্যাংক, এখানে আরেকটা ব্যাংক আছে দেখো, জুমা ব্যাংক 50 লক্ষ টাকা পরিশোধ করতে হবে। জুমা ব্যাংকে বলতেছে 50 লক্ষ টাকা, পুরো টাকা বলে দিছে 50 লক্ষ টাকা পরিশোধ করতে হবে। তো আমরা শুধু এখানে ব্যাংক বের করবো কোনটা, সুহেলা ব্যাংকেরটা। তাহলে আমরা এখানে লিখি, আমরা ঘ নাম্বার সমাধান করতেছি, সুহেলা ব্যাংক। তো ফার্স্টে সোহেলা ব্যাংকে খেয়াল করে দেওয়া আছে, দিয়ে আমরা সব লিখে ফেলি আগে। আমি এই পাঁচটা থেকে লিখতেছি, আমাদের যেহেতু জায়গার প্রয়োজন হবে। দেখো, ও কিন্তু 22 লক্ষ টাকা জমা রাখতে চান বলছে। তাহলে আমার কি দেওয়া আছে, বর্তমান মূল্য দেওয়া আছে, পিবি হচ্ছে 22 লক্ষ গেল। এবার আমাদের আয় দেওয়া আছে, আমি নামগুলো আর লিখতেছি না, প্রথমটাতে তোমাদের দেখাই দিছি, আর তোমরা এগুলা পরীক্ষায় তোমাদের লেখা লাগবে না। শুধু এই যে আমাদের পিবিআই মানে তাদের সংক্ষিপ্ত রূপগুলা দিলে হবে। তাহলে আয় কত পার্সেন্ট দেওয়া আছে, আয় দেওয়া আছে হচ্ছে ভাইয়া 8%। তাহলে 8%কে সেম তোমরা দশমিকে রূপান্তর করবা, দশমিকে রূপান্তর করলে আসবে 0.08। এবার আমাদের এন দেওয়া আছে হচ্ছে 10, তাহলে আমরা এখানে লিখি 10 বছর। তারপর যেহেতু এটা ষান্মাসিক বলছে, তাহলে এম দেওয়া আছে কত, দেখো বছরে 2বার, 6 মাসে প্রতি একবার হলে বছর হয় 2বার। এবার আমরা জানি, যেহেতু এফবি আছে, কি বের করব, পিবি। পিবি সূত্র হচ্ছে কি, পিবি, সরি, এফবি সূত্র হচ্ছে কি, পিবি ইন্টু 1 + I/m হোল টু দি পাওয়ার n ইন্টু এম। সূত্রগুলো কিন্তু একেবারে ইজি, তোমরা এগুলা খুব সহজে মনে রাখতে পারবা, বেশি করে প্র্যাকটিস করে এগুলা মনে রাখতে পারবা। তো পিবি কত দেওয়া আছে, 22 লক্ষ, আমরা মান বসালাম 22 লক্ষ। 1 + I এর মান হচ্ছে 0.08, এম দেওয়া আছে হচ্ছে 2, এখানে এন হচ্ছে 10 আর এম হচ্ছে 2, মান বসালাম। সেম এই যে 22 লক্ষ আবার বসাবো এখানে। এবার খেয়াল করো, আমরা হচ্ছে এটার মানটা বের করে ফেলি ফার্স্টে। 1.0 আসে আমাদের, 1.0, এটা 10 × 20, এখানে গুণ চিহ্ন না দিলেও হচ্ছে, কারণ ব্র্যাকেট থাকা মানে গুণ থাকা। তাহলে 22 লক্ষ আবার লিখবো আমরা, এবার গুণ দিব। দেখো 1.04-এর উপর যদি পাওয়ার 20 বসাই, আমাদের আসে 2.1911, 2.314 তোমরা চাইলে 2 ঘর 4 ঘর নিতে পারবা, কোনো সমস্যা নাই। তাইলে খেয়াল করো, আমরা যদি এই দুইটা গুণ করি তাইলে পাই আমরা হচ্ছে 48,470.915 দশমিকের সহ নিয়ে নিছি আমি, এখানে টাকা দিবা। এবার প্রশ্নে খেয়াল করো একটু, যেহেতু আমাদের বলছে এই জনাব সাদেক ব্যবসার জন্য কোন ব্যাংক থেকে ঋণ নেওয়া অধিক যৌক্তিক বলে তুমি মনে করো, তাহলে তোমাকে এখানে কিছু ব্যাখ্যা করে এটা বোঝাই দেওয়া লাগবে। তো আমরা লিখি, জনাব, নাম হচ্ছে কি, এই সাদেক, তোর এটা হচ্ছে সাদাব, আসলে সাদাক, এতক্ষণ আমি সাদেক বলতেছি, এটা হচ্ছে সাদাব, জনাব সাদাফের। কোন ব্যাংক করছি আমরা, ফার্স্টে হচ্ছে সোহেলা ব্যাংক।
সুহেলা ব্যাংকে মেয়াদ শেষে, মেয়াদ শেষে এটা তোমরা নিজের মতো সাজিয়ে লিখতে পারবা। মেয়াদ শেষে কত টাকা? এই 48,20,470.915 টাকা ঋণ পরিশোধ করতে হবে। অন্যদিকে জমা ব্যাংকে মেয়াদ শেষে 50 লক্ষ টাকা পরিশোধ করতে হবে। সুতরাং জমা ব্যাংকে আমরা কিন্তু যেটা বেশি সেটা নিতে পারবো না, কারণ আমরা হচ্ছে কি কম ঋণটাই নিব। যেটা বেশি ঋণ পরিশোধ করতে হবে এটা এটা কি নিব না। তাহলে এখানে আমরা লিখবো কি জমা ব্যাংকে বেশি পরিশোধ করতে হবে। 50 লক্ষ থেকে যদি আমরা 48,20,000, এটা হচ্ছে 470.915 টাকা বিয়োগ করব। আমাদের আসা হচ্ছে 1,69,529.085 টাকা। তাহলে এটা যেহেতু বেশি আসতেছে, এত টাকা বেশি আসতেছে, তাও আমরা কোনটা নিব? যেটা কম সেটা। যেহেতু আমাদের ঋণটা পরিশোধ করতে হবে, আমরা যে সময় কম ঋণ পরিশোধ করতে পারবো সেটা আমাদের জন্য কি যৌক্তিক। তাইলে আমরা এখানে কি লিখবো? সুতরাং সুতরাং জনাব সাদিকের ব্যবসায়ের জন্য সুহেনা ব্যাংক হতে সুহেলা ব্যাংক হতে ঋণ গ্রহণ করা প্রয়োজন। শেষ। লেখাটা আমি আবার বলতেছি, তোমরা নিজেদের মতো সাজিয়ে গুছিয়ে একেবারে লিখতে পারবা। তো আশা করি তোমরা ঘ নাম্বার প্রশ্নটা খুব ভালো বসছো। আজকের মতো এখানেই শেষ করতেছি। তোমাদের সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ হাফেজ।